তৃণমূলের ভরাডুবির মাঝে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বারবার তদন্তের গতি বাড়াতে। এবার ফের কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশ, অভিষেকের বাড়িতে পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, এবং কোন মামলার তদন্তে তা এখনো অবধি জানা যায়নি। অর্থাৎ একদিকে যখন পুলিশ রয়েছে, অপরদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কেন আবারও কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে গিয়েছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ কি তদন্তের মামলা রয়েছে, একদিকে যখন দেখা যাচ্ছে সিআইডি আধিকারিকরা তারা সই জালিয়াতি কাণ্ডে তাকে বারবার তলব করেছেন, তার পাশাপাশি গতকালকেই দেখা গিয়েছে কিভাবে 2 ঘন্টা অপেক্ষা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা মিলেছে, সিআইডি আধিকারিকরা তার সঙ্গে বার্তালাপ করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ফের অভিষেকের বাড়িতে পুলিশি তৎপরতা। যে খবরের দিকে আমরা নজর রাখছি, কালীঘাটে অভিষেকের বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ শুধুমাত্র পুলিশ নয়, তার বাড়ির সামনে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। এত আঁটোসাঁটো নিরাপত্তা, ঠিক কোন তদন্তের জন্য তারা সেই অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন এখনো কিন্তু জানা যায়নি। কিন্তু আদতেও যেভাবে ধরপাকড় শুরু হয়েছে এই রাজ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে উস্কানিমূলক মন্তব্যের জেরে যেমনটা এফআইআর দায়ের করা হয়েছিল, তার পাশাপাশি সই জালিয়াতি কাণ্ডে রীতিমতো তাকে যেভাবে দফায় দফায় তলব করা হচ্ছে সিআইডি আধিকারিকদের তরফ থেকে, তাকে তৃতীয় নোটিশের পর তাকে রীতিমতো হাজিরা দিতে হয়েছে ভবানী ভবনে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর এই যে যৌথ উদ্যোগে কালীঘাটের বাড়িতে অভিষেকের বাড়িতে পৌঁছে যাওয়া, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। সুকৃতি, ঠিক কি জানা যাচ্ছে, একদিকে যখন সিআইডি ঘেরাটোপের মাঝে একাধিক নোটিশ জারি করছে, আর অপরদিকে আবারও দেখা যাচ্ছে কালীঘাটে অভিষেকের বাড়িতে এবারে পুলিশ এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, ঠিক কেন, কোন তদন্তের জেরে? দেখো, যেরকমটা জানা যাচ্ছে ভোর 3টে নাগাদ একেবারে কাক ভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুয়ারে চলে যায় শালবনী থানার পুলিশ। এবং যে কোনো তদন্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় থানাকে যেহেতু সঙ্গে নিতে হয়, তাই কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। সেখানে রয়েছে ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তার সঙ্গে উপস্থিত রয়েছেন একাধিক শীর্ষ কর্তারা পুলিশ আধিকারিকদের। এবং যেরকমটা জানা যাচ্ছে যে তারা ভোর রাতে রীতিমতো তালা ভেঙে, এটা স্থানীয় সূত্রের খবর, তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন এবং মেন যে এখনো গেট সেটা বন্ধ রয়েছে। সকালবেলা তারা গিয়েছেন, তাই ভেতর থেকে কেউই এখনো বেরোয়নি। তারা এখনো পর্যন্ত প্রতীক্ষা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখা করবেন, তারা কোনো হয়তো নোটিশ দিতে পারেন, এমনটা সূত্র মারফত খবর। কিন্তু কোন তদন্তের বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তারা যে গেছেন, অর্থাৎ শালবনী থানার পুলিশ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুয়ারে গিয়েছেন, এটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। একদিকে তুমি জানো সিআইডি দুটি তদন্ত চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে। একটা হচ্ছে উস্কানিমূলক মামলার পরিপ্রেক্ষিতে যে তদন্ত, তার জন্য তাকে 16ই জুন তলব করা হয়েছে ভবানী ভবনে। এবং আরেকটি যে মামলা বিধানসভায় সই জালিয়াতি মামলা, সেটা আগামীকাল রবিবার তাকে তলব করা হয়েছে। তার মাঝে আমরা গতকালকেও দেখলাম যে সিআইডি একেবারে 8টা পর্যন্ত তার বাড়ির সামনে ছিল। এই বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি নোটিশ তাকে ধরিয়ে এসেছিল এবং তার 24 ঘন্টা অতিক্রান্ত হলো না, ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আজকে ভোর রাতে শালবনী থানার পুলিশ আধিকারিকরা চলে গিয়েছেন। দেখো, ডিএমজির আধিকারিকরা যখন রয়েছেন তখন বিভিন্ন কারণ উঠে আসে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি সরকারি ত্রাণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু উদ্ধার হতে দেখা গিয়েছে। তাহলে কি সেই মামলার পরিপ্রেক্ষিতে, তার কারণ ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এসেছেন এবং তার সঙ্গে বিশাল পরিমাণ একটা সেন্ট্রাল ফোর্স কিন্তু রয়েছে কালীঘাট, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি জুড়ে। সব মিলিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত পুলিশ সেখানে রয়েছেন। যতদূর আমরা খবর পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেলে তারা সেখান থেকে যাবেন না। সুকৃতি, যেমনটা আমরা দেখেছি একেবারে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে 3 সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিআইডি আধিকারিকরা বড় কোনো স্টেপ নিতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের গতি কি অন্যদিকে এগোতে পারে, মানে অন্যরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে? সুকৃতি, দেখো, তোমাকে বলবো একটি মামলাতে
সিআইডি কোনো রকম বড় পদক্ষেপ নিতে পারবে না। সেটা হচ্ছে বিধানসভায় সই জালিয়াতি মামলা। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন সেই বিষয়ে আদালতে কোনো রকম রক্ষা কবচ তিনি পাননি। পরবর্তীকালে এই নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন কিনা সেটা এখন সময় সাপেক্ষ, সেটাই এখন দেখার। কিন্তু সিআইডি গতকাল তাকে যে নোটিশটা ধরিয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে তার কোনো রক্ষা কবচ এই মুহূর্তে নেই। এবং এই যে মামলায় আবার শালবনী থানার পুলিশ এসেছেন, সেটা কোন মামলার পরিপ্রেক্ষিতে সেটাও এখন দেখতে হবে। আর যদি কোনো রক্ষা কবচ না থাকে তাহলে যে কোনো রকম লিগাল অ্যাকশন তার বিরুদ্ধে যদি যথাযথ প্রমাণ থাকে এবং তারপরও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করে তাহলে যে কোনো রকম লিগাল অ্যাকশন নিতে কিন্তু পারেন পুলিশ থেকে শুরু করে সিআইডি টিম। এখন দেখার শালবনী থানার পুলিশ আধিকারিকরা একেবারে ডিএমজির আধিকারিকদের সঙ্গে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে ঠিক কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন। তারা কি সার্চ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখা করতে চাইছেন, সেটাও এখন বোঝার দরকার। তার কারণ যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসবেন ততক্ষণ কিন্তু তারা কোনো রকমই সার্চ ওয়ারেন্টও চালাতে পারেন না। বেশ, ধন্যবাদ সুকৃতি। যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুধুমাত্র পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও কিন্তু সেখানে রয়েছে, কেন তাদেরই উপস্থিতি বা এত আঁটোসাঁটো নিরাপত্তা, কোন তদন্তের জন্য তারা গিয়েছেন এখনো অবধি কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ জানা যায়নি। এখন দেখার বিষয়, একটি মামলাতে শুধুমাত্র রক্ষা কবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে অন্যান্য মামলাতে বড়সড় কোনো পদক্ষেপ নিতে পারে কিনা সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ।